আমাদের অনেকেরই যেখানে ঠান্ডার মধ্যে গোসল করতে অনেকটাই সমস্যা মনে হয়, আবার কেউ কেউ রয়েছেন 2-1 দিন এই তীব্র ঠান্ডার মধ্যে গোসল না করেও কাটিয়ে দেন। কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে তারা কিভাবে এই তীব্র ঠান্ডার মধ্যেও নদীতে গোসল করছেন। তারা বলছিল নদীর পানি নাকি এ সময় গরম থাকে, খুব একটা ঠান্ডা হয় না, তাই তো খুব সহজেই তারা গোসল করতে পারেন এখানে। এই নদীতেই যে সারি সারি রাখা নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতেই তারা দিনের পর দিন থাকেন, রান্নাবান্না খাওয়া দাওয়া সব এখানেই। এখানকার সব নৌকা নয়, তবে কয়েকটি নৌকা থাকার মতো সেরকম ব্যবস্থা রয়েছে। এদের কাজ হচ্ছে নদীর পাড়ে থাকা এবং তাদের সঠিক সময়ে ইলিশ মাছ ধরা। আমি এতক্ষণ নৌকাতে বসে এগুলো পর্যবেক্ষণ করছিলাম এবং সত্যি সকাল সকাল মিষ্টি রোদ উপভোগ করছিলাম। এবার আরেকটা নৌকাতে গেলাম এবং দেখছি যে আসলে দাঁড়িয়ে থেকে সামনের দৃশ্যগুলো কেমন দেখা যায়। যেই নদীটা সত্যি কোনো কোনো জায়গায় অনেক ভয়ানক রূপ ধারণ করে। বর্ষার সিজনে এই নদীর পানির গতিবেগের কারণে অনেক জায়গায় ভাঙ্গনের সৃষ্টি হয়, যা রোধ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। মানুষের জায়গা, বসতবাড়ি একেবারেই ধ্বংসে রূপান্তরিত হয়। কিন্তু এই শীতকালে দেখুন নদীর পানি কতটা কমে গিয়েছে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন সেই মাছ ধরা জাল। তিনি বললেন এটা দিয়েই নাকি তিনারা নদী থেকে ইলিশ মাছ ধরে থাকেন। শুধু ইলিশ মাছ নয়, এর পাশাপাশি আরো অন্যান্য মাছও তিনারা এই নদী থেকে ধরে থাকেন। এবং তিনি কিন্তু এসেছেন সেই নরসিংদী থেকে, তার কিন্তু এটা নিজ জেলা নয়। নদীর পাড়ের এই পাশটায় অনেকেই সরষা আবাদ করেছেন অনেকেই শাকসবজির চাষ। এই উপরে হয়তো খুব একটা পানি ওঠে না, যা বোঝা গেল। দর্শক, ভিডিওতে যেই স্পিড বোট দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানুষ পারাপারের একটা স্পিড বোট, অর্থাৎ নদীর এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাচ্ছেন। বলে রাখা ভালো, নদীর ওই পাশটা কিন্তু ফরিদপুর জেলা এবং আমরা যেই পাশটায় রয়েছি এটা ঢাকার একটি উপজেলা, দোহার উপজেলা। আর আমরা যেই নদীর পাড়ে রয়েছি এটা হচ্ছে মৈনট ঘাট, বাংলাদেশের অন্যতম একটি নামকরা ঘাট মৈনট ঘাট। পদ্মা নদীর এই পাশটা হচ্ছে ঢাকা জেলা এবং ওই পাশটা হচ্ছে ফরিদপুর জেলা। যারা ঢাকা থেকে ফরিদপুরের দিকে মুভ করেন তারা অনায়াসে এই মৈনট ঘাট হয়ে স্পিডবোটের মাধ্যমে ফরিদপুরের চর ভদ্রাসন নামক চরে পৌঁছান স্বল্প সময়ের মধ্যে, অর্থাৎ 10 থেকে 15 মিনিটের মধ্যেই। এই ঘাটে অনেক খাবারের দোকান রয়েছে, চা ফুচকা থেকে শুরু করে আরো অন্যান্য কিছু। দর্শক, চলুন এবার নদীর পাড়ে বসে একটু চা খাওয়া যাক। নদীর দমকা হাওয়া খেতে খেতেই চায়ে চুমুক দেওয়া যাক। ঘাটের পাশে এরকম ছোট্ট একটা পাহাড়ের মতো দেখেই উপরে উঠে পড়লাম। দেখছি উপর থেকে ভিউটা আসলে কেমন। উপর থেকে ভিউটা তো সত্যিই দারুণ লাগছে। এর মধ্যে কিছু আবার সরিষা ফুলেও দেখতে পাচ্ছি। এই সময় সরিষা ফুল দেখতে না পাওয়াটা আসলেই ব্যাড লাক। এই মৈনট ঘাটে যেভাবে আসবেন, ঢাকার গুলিস্তান থেকে সরাসরি বাস রয়েছে এই মৈনট ঘাটের। গুলিস্তানের যে মাজার চত্বর রয়েছে সেখান থেকে দেখতে পাবেন মৈনট ঘাট লেখা বেশ কয়েকটি বাস। সেই বাসে করে 90 টাকা বা 100 টাকা ভাড়ায় চলে আসতে পারবেন এই মৈনট ঘাটে, যেখানে 2 ঘন্টার মধ্যেই পৌঁছাতে পারবেন। আর সিএনজিতে আসতে চাইলে ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে সরাসরি সিএনজি চলাচল করে এই মৈনট ঘাট টু মোহাম্মদপুর বেড়িবাঁধ, যেখানে আপনার সময় লাগবে 1.5 ঘন্টার মতো। ভাড়া পড়বে 170 থেকে 80 টাকার মতো। আর দর্শক, এটি অবস্থিত পদ্মা সেতু থেকে একদম পশ্চিমে 35 থেকে 37 কিলোমিটার দূরত্বে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তীতে। বাই বাই।